ডিঙামানিক থেকে ঠাকুর ফিরে চাঁদপুরে আছেন। নানা স্থান থেকে গুরুভ্রাতারা এসেছে মাঘ মাসে তার জন্মভূমিতে ঠাকুরের জন্মোৎসব হবে। কিভাবে উৎসব সর্বাঙ্গ সুন্দর হবে সেই বিষয়ে ঠাকুরের সামনে বসেই আলোচনা হচ্ছে। নমস্কার, আপনাদের স্বাগত জানাই সত্য সংযোগ চ্যানেলে। আজ আমরা আলোচনা করছি শ্রী শ্রী রাম ঠাকুরের জন্মোৎসব নিয়ে। পূজনীয় রাজেন্দ্রদার ওপর চতুর্দিকে চিঠিপত্র লেখার ভার দেওয়া হলো। ফেদারগঞ্জ গ্রামের প্রসিদ্ধ ব্যবসায়ী লালমোহন সাহার ওপর জন্মোৎসবের ভার ঠাকুর দিলেন। শ্রদ্ধেয় গুরুভাই লালমোহন সাহা এই ভার গ্রহণ করতে ভয় পেলেন। ঠাকুর বললেন, কোনো চিন্তা নেই, আমার সমস্ত শক্তি আপনাকে দিলাম, আপনি নির্বিঘ্নে এই উৎসব করবেন। বলতে গেলে ঠাকুর নিজেই সব ব্যবস্থা করে দিলেন। চতুর্দিকে সবাইকে চিঠি পাঠিয়ে আহ্বান করা হলো। এই উৎসবে কত লোক সমারোহ হবে তার ধারণা কেউ করতে পারল না। উৎসবের পূর্বদিনে চাঁদপুর, নোয়াখালী, চৌমনি, ফেনী, কুমিল্লা থেকে বহু লোক একটা ছোট স্টিমার করে রওনা হয়ে সন্ধ্যের আগেই ঠাকুরের জন্মভূমিতে এসে পৌঁছালো। গুরু ভাইরা অক্লান্ত পরিশ্রম করছে। বিরাট ভাড়ার ঘর, বিরাট আয়োজন। তারপর বস্তা বস্তা চাল রাখা আছে। একধারে তরকারির পাহাড়, অন্যদিকে নানা রকম ফলমূল এবং অন্যান্য জিনিস রয়েছে। বড় বড় উনুন বানানো হয়েছে। সন্ধ্যাবেলায় কীর্তনের আঙিনায় অনেক কীর্তনিয়া এসে উপস্থিত হয়েছে। অষ্টপ্রহর নাম কীর্তন আরম্ভ হবে। শ্রী শ্রী ঠাকুরের আদেশ, রাহাপাড়া নিবাসী শ্রী চন্দ্রকান্ত শীল অষ্টপ্রহর কীর্তনের পথ নির্ধারণ করবে। নানা স্থান থেকে অনেক ভক্ত এসে উপস্থিত হয়েছে। ডিঙামানিক গ্রামে এমন ঘর ছিল না যেখানে ভক্তদের থাকতে দেওয়া হয়নি। পরদিন সকালে অষ্টপ্রহর কীর্তন শুরু হয়েছে। কোথা থেকে কত কীর্তনের দল এসেছে তার কোনো ঠিকানা ছিল না। যেদিকেই তাকানো হচ্ছে সেই দিকেই নতুন নতুন কীর্তনের দল কীর্তন করতে করতে আসছে। অষ্টপ্রহর আঙিনায় এসে মূল কীর্তনের সাথে যোগদান দিচ্ছে। সমানভাবে কীর্তন চলছে। লোকে লোকারণ্য, স্থানটি তীর্থক্ষেত্রে পরিণত হয়েছে। সারাদিন ধরে লোকেরা প্রসাদ গ্রহণ করছে। স্থানীয় স্কুলের ছেলেরা পরিবেশনের কাজ ও অন্যান্য কাজ করছে। রাত্রি 1টার পরে ভোগ রান্না শুরু হলো। সেটা দেখবার মতন জিনিস। সারি সারি অনেক উনুন একসাথে অনেক হাঁড়িতে রান্না হচ্ছে। পরের দিন সবাই অষ্টপ্রহর কীর্তন শেষ করে তারপর সবাই নগর কীর্তনে বেরিয়ে পড়ল। 2 ঘন্টা পর বাড়িতে ফিরে যে কীর্তন আরম্ভ হলো সেটা মধুর ও প্রাণ ছুঁয়ে গেল। ঠাকুর বাড়িতে পৃথক পৃথক দলে নিত্য সংযোগে উচ্চ কীর্তন আরম্ভ হয়েছে। একটুকু তিল ধারণের স্থান কোথাও নেই। বেলা 11টা পর্যন্ত এইভাবেই কীর্তন চলেছে। চতুর্দিকে জনসমুদ্র, মানুষের মাথা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। এত লোকের সমাবেশ আর কোনো উৎসবে দেখা যায়নি। অনেক স্বেচ্ছাসেবক নিযুক্ত হয়েছে, তারা অক্লান্ত পরিশ্রম করে সুষ্ঠুভাবে কাজ সম্পন্ন করছে। 12টার আগে ভোগ শেষ হয়েছে। সবাই মাঠে বসে পড়েছে। স্বেচ্ছাসেবকগণ প্রসাদের হাঁড়ি থেকে সবাইকে প্রসাদ বিতরণ করছে। অবাক করা ব্যাপার, স্বেচ্ছাসেবকদের হাত থেকে প্রসাদের হাঁড়ি ভক্তরা নিয়ে নিজেরাই নিজেদের মধ্যে বন্টন করছে, তারপর হাঁড়ি ফিরিয়ে দিচ্ছে। ভক্তরা মাঠে যে যেখানে পেরেছে তারা পাতা নিয়ে বসে পড়েছে। ভক্তরা সানন্দে প্রসাদ গ্রহণ করছে। দূর দূর গ্রাম থেকে অনেক ভক্তরা নৌকায় এসেছে। সবাই এইভাবেই প্রসাদ গ্রহণ করল। প্রসাদ গ্রহণের এই রকম আকাঙ্ক্ষা দেখা যায় না। প্রায় 40 থেকে 50 হাজার মানুষের সমাবেশ হয়েছে। মনে হলো যেন রাত 12টাতেও প্রসাদ বিতরণ শেষ হবে না। কিন্তু আশ্চর্যের কথা, সন্ধ্যের আগেই প্রসাদ বিতরণ শেষ হয়ে গেল। দূর থেকে যারা এসেছিল তারা সবাই ফিরে গেল। ঠাকুরের অসীম শক্তি।
তার অসাধ্য কাজ কিছু নেই। যদি ভালো লেগে থাকে ভিডিওটা, অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।